চিকিৎসকদের কর্মবিরতির কারণে দুদিন ধরে অচল কক্সবাজার সদর হাসপাতাল। সেবা না পেয়ে সব রোগী চলে যাওয়ায় হাসপাতাল এখন অনেকটাই খালি। কর্মস্থলে নিরাপত্তা এবং চিকিৎসককে মারধরে জড়িত সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে ঘোষণা চিকিৎসকদের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। চিকিৎসা না পেয়ে রোগী চলে যাওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে সব ওয়ার্ডের বেশিরভাগ শয্যায় এখন খালি। হাতে গোনা যে কয়েকজন আছেন তারাও চলে যাওয়ার অপেক্ষায়। চিকিৎসকদের কক্ষের সামনে ঝুলছে নোটিশ। একদিকে চিকিৎসকদের কর্মবিরতি, অন্যদিকে এক চিকিৎসককে মারধরের জেরে আরও অপ্রীতিকর ঘটনার শঙ্কায় হাসপাতাল ছাড়ছেন রোগীরা। আমি প্রায় 1 ঘন্টা ধরে আমি এখানে ছোট বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, হসপিটালে কোনো রকমের ডাক্তার নাই, তাই আমরা চলে যাচ্ছি। এছাড়া আমাদের কোনো উপায় নেই। মেডিসিন দেওয়ার আইসে যে ওখানে মানে ডাক্তার মারছে যে মারা গেছে বলে একটা লোক। আমাদের যে হাসপাতাল যে আমাদের ভাঙচুর করেছে, মূল্যবান জিনিসপত্র ধ্বংস করেছে, নষ্ট করেছে, এটা আমরা এখন তদন্ত কমিটি করেছি। হাসপাতালের ভেতর চিকিৎসক সজীব গাজীকে মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চলে কর্মবিরতি। হামলাকারীদের গ্রেফতার এবং কর্মস্থলের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন চিকিৎসক, নার্স, ওয়ার্ড ও কর্মচারীরা। যখন 24 ঘন্টা নিরাপত্তা নিশ্চয় দিতে পারবেন, ততক্ষণ আমরা সবাই আগের মতোই কার্যক্রম চালু করব। যার বাবা মারা গেছে সে বাবার শোকে কাতর না হয়ে কেন ডাক্তারের উপর হামলা করবে? নিশ্চয়ই এখানে অন্য কারো হাত রয়েছে, আমরা এটারও বিচার চাই। অবিলম্বে অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয় এবং হসপিটাল কর্তৃপক্ষ থেকে যেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এখন আমরা বাধ্য রাস্তায় নেমে আন্দোলন করতে। আমরা চাচ্ছি যারা এগুলোর সাথে জড়িত ওদের একটা সুষ্ঠু বিচার হোক। যে যার ইচ্ছা মতো এসে ডাক্তারকে পিটাই চলে যাবে, এটা যেন আর কোথাও না হয়। তোর এমন বিচারের আওতায় আনা যাতে নেক্সট টাইম থেকে আর কোনো দুর্বৃত্তের জন্য সাধারণ মানুষের নাম খারাপ না হয়। গেল মঙ্গলবার রাতে এক রোগীর মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগে সিসিইউতে কর্তব্যরত চিকিৎসক সজীব গাজীকে মারধর করেন রোগীর স্বজনরা। এই ঘটনায় মামলার পর 4 জনকে গ্রেফতার করে পুলিশ। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।